আমার জ্যোতিষের অ্যাস্ট্রো মিশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। হ্যাঁ, আমি সৌমেন্দু চট্টোপাধ্যায়। তো আপনাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এলাম। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দের একটি ছবি এবং তার নিচে একটি কোষ্ঠী আঁকা আছে, যেটা লগ্ন কুণ্ডলী নামে লেখা আছে। তা এটি হলো, অবশ্যই আপনারা ঠিকই ধরেছেন, এটা স্বামী বিবেকানন্দের জন্মকোষ্ঠী। এখানে দেখুন, বৃহস্পতির পজিশন হচ্ছে দশম ভাবে, লগ্নপতি বসে আছে নবম ভাবে, চন্দ্রের সঙ্গে একটা যোগ হয়েছে এবং মঙ্গল বসে আছে চতুর্থ ভাবে এবং পঞ্চম ঘরে বসে আছে কিন্তু কেতু। তা এই যে যোগ সূত্র, ঠিক আছে, বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবে পড়ছে, ঠিক আছে, এবং চতুর্থ ভাবে পড়ছে। এই জিনিসগুলো লক্ষ্য করুন। এবং শনি এবং চন্দ্র নবম ভাবে, লগ্নপতি শনি, তার যে উপস্থিতি, তার যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, শনি চন্দ্র যোগ নিয়ে যারা অযথাই ভয় খান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন মেডিটেশনের দ্বারা কিভাবে বিবেকানন্দ তার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিটাকে বৃদ্ধি করে এবং শনি চন্দ্রের মতন একটি খারাপ যোগকে নিষ্ক্রিয় করে দেয়। তা শনি চন্দ্র যাদের যোগ রয়েছে অবশ্যই ধ্যান করুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়ান। আপনার কোন ভাবে শনিচন্দ্র যোগ হয়েছে আপনার পছন্দসই অ্যাস্ট্রোলজারের কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করুন যে আমার কিভাবে আমি আমার এই শনিচন্দ্র যোগটাকে ইনঅ্যাক্টিভ করতে পারবো। কোনো জেমস্টোন বা রত্ন পড়ে কিন্তু হয় না। এগুলোর জন্য আপনাকে নিজেকে কিছু পরিবর্তন করতে হয়। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, পোস্টটিকে লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমি এখানেই ভিডিওটি শেষ করছি।